আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ, ডাল আর নারকেল দিয়ে কচুর শাক ভাজি করব। কচুর শাকটা আসলে আমি বা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজের মধ্যে আমি একটু বেশি করে রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু মসুরের ডাল দিয়ে দিলাম। ডাউলটা একটু ভেজে নেব যাতে তাড়াতাড়ি ডাউলটা সিদ্ধ হয়ে যায়। এরপরে ডাউলটা ভাজির পর আমি এখানে পানিটা একবারেই দিয়ে দিলাম, 1 মগ পানি দিয়ে দিলাম। আর এখানে কচুর শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম আর নারকেলটা ব্লেন্ড করে দিব। তো ডাঁটাটা আগে দিয়ে দিব আর ডাঁটা একটু নেড়ে চেড়ে আমি এখন নারকেল বাটাটাও দিয়ে দিব, কারণ ডাঁটাটা আর নারকেলটা একসাথে যাতে 5 মিনিট বয়েল হয় সেজন্য। আর এখানে আমি কিছু তেজপাতা আর কিছু দারচিনি দিয়ে দিলাম। আর এখানে নারকেলটা ডাঁটাটা 5 মিনিট হওয়ার পর আমি এখন পাতাগুলো দিয়ে দিব, কারণ পাতাটা একটু সিদ্ধ হতে সময় কম লাগে সেজন্য। তো আজকে পাতাগুলো একদম কচি কচি, একটা পাতাও আমার ফেলে দেওয়া লাগে না, খুবই ভালো এবং তাজা কচুর শাকটা পাইছি। তো এবার আমি পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে যখন কালারটা চলে আসবে তখনই আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। কিন্তু এখানে আর কোনো ঢাকনা দেওয়া হবে না, তাহলে আপনার কচুর শাকের যে কালারটা ওইটা আপনারা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না কালারটা। তো আমার কচুর শাকটাও রেডি। আর এখানে আমি একটু কারি পাতা আর শুকনা মরিচ, পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভাগাড় দিয়ে দিব। আর রসুন দিয়ে ভাগাড় দিলে কচুর শাকটার মধ্যে অন্যরকম একটা স্মেল আসে। আর শুকনা মরিচটা তো সবাই পছন্দ করি। আর এখানে কারি পাতার স্মেলটাও খুবই দারুণ। তো এই তো আমার কচুর শাকটাও হয়ে গেছে। এখন